এভরিওয়ান, চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। এখন সকালবেলা বাচ্চা হচ্ছে 8টা। তো এখন যাবো হচ্ছে টিউশন। তো ভাবলাম অনেক দিন তো ভিডিও বানাইনি, অনেক দিন পর ভিডিওগুলো বানাচ্ছি। তো ভাবলাম আজকে একটুখানি ভিডিও বানাই। এখনও রেডি হচ্ছি, ফুল রেডি হইনি। আমাদের ঘরের ড্রেসিং টেবিলটা না ওই ঘরে থাকে, মানে আমার দাদু যে ঘরে থাকে সেই ঘরে থাকে। এবার সেটা কি হয়েছে, ওই ঘরে না সবসময় ভিডিও করা হয় না, আসলে স্বাভাবিক, দাদু থাকে ওখানে আর এমনি যাই, মানে ভিডিও পারপাস সূত্রে ওই ঘরটাই যাই। তবে এবার ওই ঘরটাতেই যেতে হবে, কারণ যা গরম পড়েছে আমাদের এই ঘরে আর থাকা যায় না। আমার দাদু এই ঘরগুলো করেছে আজ থেকে কত বছর আগে, কিন্তু রং হয়েছে রিসেন্ট 1-2 বছর মতো হবে হয়তো। আর ওই ঘরগুলো ভাঙেনি, এটা একটা বুদ্ধিমানের কাজ করছে। আমার দাদু বলে ওই ঘরগুলো আমার দাদুদের, মানে দাদুও তখন ছোটো, তখনকার ঘর ওই ঘরগুলো এত ঠান্ডা, মানে গরমকালে এসির হাওয়ার দরকার পড়বে। আমি একদম রেডি হয়ে গেছি। চুলটা এখন একটু ভিজে আছে, আমি একটা ক্লিপ লাগিয়ে নেবো। আর ওর ভিজে চুল বাঁধলে মাথায় যন্ত্রণা হয়। এই যে যাচ্ছি, বাড়ি আসবেগুলো একদম পাগলি হয়ে, মানে এত মাথা ব্যথা করবে, বমি হবে। ও হ্যাঁ, কানেরগুলো খুলে ফেলি, এক সেকেন্ড। কানেরগুলো খুলতে হবে, আজকে রবিবার, সোনা খুলতে নেই, কিন্তু কিছু করার নেই, মনে ছিল না খুলতে হবে। আগের দিন ট্রেনে এত ভিড় হয়েছিল, ট্রেন প্রচুর ক্যান্সেল ছিল, এবার তার জন্য না আমার কানের খুলে যাচ্ছিল। দেখাই জিনিসগুলো, হ্যাঁ, ডিজাইনটা আমার ভীষণ পছন্দের, মানে খুব পছন্দের জিনিস এটা আমার। শখের জিনিস ততদিনই শখের থাকে যখন সেটা আমাদের থেকে দূরে থাকে। যখন সে জিনিসটা আমরা পেয়ে যাই তখন আর সেটা শখের থাকে না, তখন সেটা প্রয়োজনের হয়ে যায়। যেমন আমার গাড়িটা এইভাবে ধুলো পড়ে আছে, এটার কভার আছে, সব আছে, তাও আমি লাগাই না। মানে এই ব্যাপারটা হচ্ছে কি, আমার একটা গাড়ির দরকার ছিল, যে গাড়ি কিনে দাও করে বাড়িতে ভীষণ কান্নাকাটি করেছিলাম। মানে অনেক বছর ধরে পিছনে লেগে থাকার পর তবে গাড়িটা আমি আসলে পেয়েছি। কিন্তু তখন মনে হতো গাড়ি কিনলে গাড়িটাকে সুন্দর করে ভালো করে রেখে দেবো, আর এখন ধুলো পড়ে গেছে, এখন এটা প্রয়োজন হয়ে গেছে। কিন্তু তখন ওটা ছিল শখ, স্বপ্ন। আর এদিকে স্টেশনের পরিবেশটাও খুব সুন্দর লাগছে। আচ্ছা, বোঝা গেল এটা কোন স্টেশন? তো যাই হোক, আমি একটুখানি এখানে ঘুরে দেখছিলাম। এসেছি বর্ধমান স্টেশন। এবার এখান থেকে টোটোও ধরে নিয়েছি, যাব হচ্ছে টিউশন। আর টিউশন যাওয়ার মুখে একটা দারুণ ঘটনা ঘটেছে। মানে আমরা টোটো থেকে নেমেছি, আর 4-5টা কুকুর ঘেউ করে এমন করেছে, আমরা তো দুজনে মানে ভয়ে না পাচ্ছি এগোতে, না কী অবস্থার মধ্যে একটা পড়ে গেছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে টিউশন শেষে ফেরার পালা। মানে আমার বান্ধবী একটু এগিয়ে গেছে, ওর দিদি আসবে বলে, তার জন্য। আর আমি স্যারের কয়েকটা জেরক্স দেওয়ার ছিল, ওই জন্য সেগুলো নিয়ে তারপরে যাচ্ছি। আর ওর দিদি বাড়ি থেকে বানিয়ে এনেছিল হচ্ছে চাউমিন, খুব ভালো হয়েছিল খেতে, কিন্তু পুরোটা শেষ করতে পারিনি।